উজানের ঢল ও বৃষ্টি থামায় তিস্তার পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভিন্ন নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে এখনও ৪ জেলায় পানিবন্দী ৭০,০০০-এর বেশি মানুষ। এদিকে পানি নামার সাথে সাথে বিভিন্ন এলাকায় তীব্র হয়েছে ভাঙন। এর মধ্যে কুড়িগ্রামে বিলীন হয়েছে ৩০টি ঘর। তিস্তা নদীর পানি কমতে শুরু করায় লালমনিরহাটের বিভিন্ন এলাকা থেকে সরছে পানি। তবে নিচু এলাকায় রাস্তাঘাট, ঘরবাড়ি, আবাদি জমি এখনো তলিয়ে থাকায় ভোগান্তিতে ৫ উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ। আস্তার মধ্যে মনে করে ২ দিন থেকে খাড়া হয়ে আসি, মশাই তো শেষ করবে নাকছে। পাকশাক করে একটু খাবো এরও বুদ্ধি নাই। আমাদের এখানে কোনো কাজ কামাই করারও বুদ্ধি হচ্ছে না। মেম্বার চেয়ারম্যান যে সহযোগিতা না করে তাহলে কিভাবে চলবে? রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নিচু এলাকায় পানি নামেনি। এসব এলাকার প্রায় ২০,০০০ মানুষ গত ৩ দিন ধরে দুর্ভোগে। রান্না বান্না করতে পারিছিল না, এখন বাসায় থাকতে পারিছিল না। আর আমি তোমার উপরে কি করবো ভাই? সারা রাত পানির মধ্যে ভিজেছিলাম, গরু ছাগল নিয়ে রাস্তার ধারে ছিলাম। পানি ইউনিয়ন বোর্ড যদি একটু দেখতো, খেয়াল করতো যে আমরা বাঁধ গিলে বাঁধতাম, তাহলে ঠিকই আমাদের এলাকার লোকজনের ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত হইতো। নীলফামারীর নদী তীরবর্তী এলাকার ধান ও সবজি ক্ষেত ডুবেছে বন্যার পানিতে। তবে দ্রুত পানি নেমে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না বলছে কৃষি বিভাগ। এদিকে কুড়িগ্রামে তিস্তা, ধরলা ও দুধকুমারের ভাঙনে গত দুদিনে অন্তত ৩০টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ঝুঁকির মুখে এলাকার 7টি স্কুল। নদী হিসেবে ভাঙতেছে, বুঝছেন? এখন তো খাটাক করে থাকতে পারছি না, মানে রিও ভাঙবে না, খাটাক করে আমার বাড়ি থাকবে না। তুলমো করে যাওয়ার ঘর নামে খুশি আমরা, জানেন? এখন আমার নাই আর কোনোখানে স্থান নাই, জায়গা নাই, করে ঘর তুলি আর করে কি করি। ভাঙন রোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক করার পাশাপাশি জিও ব্যাগ প্রস্তুত রাখার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।